আসসালামু আলাইকুম। বর্ষা মরশুমে পটল হলো একটি জনপ্রিয় খাবার। পটলের দোরমা, পটলের তরকারি, পটল ভাজি, কত না রকমভাবে আমরা এই পটলটা খেয়ে থাকি। কিন্তু আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে আসলাম, যেই রেসিপিতে আপনারা এভাবে পটলের ভর্তা তৈরি করে দেখেন যে কী যে ভালো লাগে, আর ঘরের সবাই কিন্তু এই ভর্তাটা খুব বেশি পছন্দ করবে। আসলে পটলের তো গুণের কথা বলে শেষ করা যাবে না। সর্বগুণে গুণান্বিত এই পটল। এটা যে আমাদের শরীরে কত উপকার করে তা আর বলার অপেক্ষা রাখে না। তো প্রথমে আমি পটলগুলোকে এভাবে ছোটো ছোটো করে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। আমি বারবার প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলি যে আপনারা অবশ্যই পটলটাকে একটু ভালো করে, বা যে কোনো সবজি আপনারা ভালো করে 2 থেকে 3 বার একটু হাত দিয়ে ঘষে ঘষে তারপরে ধুয়ে নেবেন। কারণ বর্তমান সময়ে আমাদের সবজির মধ্যে যে পরিমাণ মেডিসিন থাকে, এতে যে জীবাণু থাকে, তা আমাদের শরীরের জন্য কিন্তু খুব বেশি ক্ষতিকর। তাই যে কোনো সবজি ভালোভাবে ধুয়ে নেবেন। পটলটা ধোয়ার পরে আমি যেই ফ্রাই প্যানে এটাকে রান্না করব সেই ফ্রাই প্যানে দিয়ে দিলাম, আর সেখানে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আমি পরবর্তী প্রসেসে বলে দিব কিভাবে কি করতে হবে। এখন বর্তমানে এইভাবে আপনারা জাস্ট আর দিয়ে দিবেন 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিবেন। যখন এটা দেখবেন ভালো করে বলক চলে আসবে আর আস্তে আস্তে কিন্তু পানি শুকিয়ে যাবে, একটু নেড়ে চেড়ে দিবেন। আর আমি এরকম যে কাঠি আছে ভাজা কাঠি, সেই ভাজা কাঠি দিয়ে দেখব এটাকে একটু সেদ্ধ হয়েছে কিনা। কারণ খুব বেশি সেদ্ধ করব না, আবার খুব বেশি কাঁচাও রাখবো না। আমি মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা, সেই অবস্থায় আছে কিনা সেটা দেখব। তো এটা প্রায় সেদ্ধ হয়ে আসছে অনেকটাই, কারণ এটা আমি দিয়েছিলাম প্রায় 7 থেকে 8 মিনিট আগে চুলায়। এবার চুলাটাকে আমি অফ করে দিব। অফ করে এটাকে প্রপার ঠান্ডা করে নেব, যেন একেবারে গরম না থাকে। আর এই যে একটা বাটিতে ঢেলে নিয়েছি, সামান্য কিন্তু পানি আছে, আপনারা দেখতেই পারতেছেন। এবার এটাকে আমি ব্লেন্ডার করে নেব। একেবারে যদি পানি শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না, সামান্য পরিমাণ পানি থাকলেও কোনো সমস্যা নাই। ওই পানির পরিমাণটা হলো জাস্ট 1/2 কাপ পরিমাণ। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ডারে যখন ব্লেন্ড করব তখন আর এক্সট্রা কোনো লবণ হলুদ কোনো কিছু মিক্স করব না, কোনো পানিও অ্যাড করব না, জাস্ট ওই পানিটা থাকবে। আর এভাবে দেখেই বুঝতে পারতেছেন এটা ক্রিমের মতো কিন্তু হয়ে গেছে অনেকটাই। তো যারা বিচি খেতে পছন্দ করেন না, বা অনেক পাকা যেটা পটল থাকে, সেই পটলগুলোর কিন্তু বিচি ফেলে দিবেন, কারণ সেগুলোর বিচিগুলো খেতে ভালো লাগবে না। আর বিচি কচি যেগুলো সেগুলোর বিচি রাখবেন। এবার একটা ফ্রাই প্যানে আমি চুলার আঁচ, আমি এখন কিন্তু চুলা ধরাই নাই, চুলা বন্ধ আছে, সেই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিব পটলটা। আর দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 1 চা চামচ হলুদের গুঁড়া, প্রথমে দিয়েছিলাম 1/2 চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া, এখন কিন্তু চামচ ভরা ভরা আছে দেখেই বুঝতে পারতেছেন, আর 1/2 চা চামচ লবণ। আর দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ লম্বা করে ফালি করে কেটে। আর এখানে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো তেল। অবশ্যই 3 টেবিল চামচের মতো তেল দিবেন, কারণ এটা ভাজা হবে অনেকটা তেলের মধ্যে। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর একটা তেজপাতা একটু লম্বা লম্বা করে কেটে আমি এটার মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে একটু নেড়েচেড়ে আমি চুলার আঁচটা কিন্তু ধরিয়ে দিব। প্রথম অবস্থায় চুলার আঁচটা দিয়ে দিবেন না, এভাবে এখন আস্তে আস্তে নাড়তে থাকবেন। এটা আস্তে আস্তে যখন নাড়তে থাকবেন দেখবেন এমনিতেই পানি শুকিয়ে আসবে, আর এক্সট্রা কোনো পানি অ্যাড করার কিন্তু এখানে প্রয়োজন নেই। কারণ যেহেতু আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানির মধ্যে এই পটলটা ব্লেন্ড করে নিয়েছি। আর একঘেয়েমি পটলের তরকারি আসলে ভালো লাগে না। অনেক সময় পটল ভাজি করেও খাই। পটল ভাজি আপনারা করতে পারেন কিনা জানি না। আমি নেক্সট এটা রেসিপিতে পটল কীভাবে ভাজি করতে হয় সেটা রেসিপি নিয়ে আসবো। অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তারপরে এই যে পটলটার পানি কিন্তু শুকিয়ে আসছে, খুব বেশি কিন্তু সময় লাগে না। চুলার আঁচটা কিন্তু হাই হিটে দিবেন না, কারণ হাই হিটে দিলে এটা পুড়ে যাবে। ওটা মিডিয়াম হিটেই রাখলেই কিন্তু আস্তে আস্তে পানি শুকিয়ে যাবে। এবার নেড়ে চেড়ে দিব, আর এটা একটু পর পরে কিন্তু নাড়তে হবে, নয়তো নিচে দিয়ে পুরো লেগে যাবে। এবার দেখুন আমি নেড়েচেড়ে নিয়েছি, পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর পেঁয়াজটাও কিন্তু সেদ্ধ হয়ে আসছে। কোনো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলোর কিন্তু কোনো গন্ধ আসবে না। এভাবে আস্তে আস্তে ভাজতে ভাজতে আমি নিচে থেকে দেখবেন ফ্রাই প্যানের, আর তখন এখন একটু একটু তলায় লেগে যাচ্ছে, কিন্তু যখন আরও ভাজবেন তখন দেখবেন যে ফ্রাই প্যানের নিচে কিন্তু কোনো পটলের যেই ভর্তাটা আছে সেটা লাগতেছে না। তো জাস্ট আমি একটু ভালো ফ্লেভারের জন্য 2টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলেও দিতে পারেন, আর ইচ্ছা না করলে তেমন দেওয়ার প্রয়োজন নাই। ঝাল যদি বেশি হয়ে যায়, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এই পটলের ভর্তা। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।